মালয়েশিয়ার ৭টি রাজ্যে প্রবল বর্ষণের কারণে ১১,০০০-এরও বেশি মানুষ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, কেদাহ, কেলান্তন, পেনাং, পেরাক, প্যারলিস, তেরেঙ্গানু ও সেলাঙ্গোর রাজ্যে বন্যার খবর নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সোমবার ভোর ৬টা পর্যন্ত ৩,৮৩৯টি পরিবার, মোট ১১,০০৯ জন মানুষ বিপর্যস্ত হয়েছেন। সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে কেলান্তন, যেখানে ৮,২২৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত। মালয়েশিয়ার পূর্ব উপকূলে বর্ষাকাল অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলে এবং প্রতি বছর এই সময়ে বন্যার ঘটনা ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ৭টি রাজ্যে ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্যারালিসের ওয়াং কেলিয়ান গ্রামে ভূমিধসের কারণে প্রায় ৪০০ মানুষ আটকা পড়লেও তারা একটি মসজিদে নিরাপদে আশ্রয় নিয়েছেন। কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা ত্রাণ বিতরণ এবং সড়ক পুনরুদ্ধারের কাজ চালাচ্ছেন। সংস্থাটি প্রবাসী ও স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলা এবং সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি বন্যাপ্রবণ এলাকায় অবস্থানরত প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র ৫ লাখ টাকা বিনিয়োগে ১% শেয়ার কিনতে পারবেন আর ৫ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান।